আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো আজকে ভিডিওটিতে আমরা দেখব যে আপনারা কিভাবে একটি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন এবং তার জন্য কী ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কীভাবে আপনারা সেই নতুন রেশন কার্ডটি আবেদন করতে পারবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা আজকে দেখাবো। তো সর্বপ্রথম আমরা চলে এসেছি দেখুন গুগল ক্রোম ব্রাউজারে। এখান থেকে আমরা রেশন কার্ড লিখে সার্চ করব। রেশন কার্ড লিখে সার্চ করেছি। সার্চ করার পরে দেখুন আপনার এখানে অনেকগুলি রেশন কার্ডের ওয়েবসাইট আসবে। তো আপনারা নিচের দিকে স্ক্রল করে ডিজিটাল রেশন কার্ড যেটা আছে এখানে আপনি ক্লিক করবেন। তো এই জায়গাটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই ধরনের একটি পেজ চলে আসবে, যেখানে আপনাকে রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি টাইপ করতে হবে এবং গেট ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। যদি আপনার রেশন কার্ডে কোন নাম্বারটি দেওয়া আছে যদি না জানেন, তাহলে এখানে দেখুন আই ডোন্ট নো হুইচ মোবাইল নাম্বার আই হ্যাভ মাই রেশন কার্ড, এখানে ক্লিক করলে আপনার এখানে ক্যাটাগরি চুজ করতে বলবে এবং এখানে আপনাকে রেশন কার্ড নাম্বারটা দিতে বলবে। তো আপনার পরিবারে যে কোনো একটা রেশন কার্ড নাম্বার দিয়ে দিবেন এবং এখানে যে ক্যাটাগরি আপনার রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের ক্যাটাগরি চুজ করে নেবেন। নিয়ে সার্চ অপশানে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারটি দেখিয়ে দেবে। তো আমরা এখানে লগ ইন হেয়ার অ্যাপ ক্লিক করছি। ক্লিক করার পরে আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। যার রেশন কার্ডে আমরা নতুন আবেদন করব তাদের মোবাইল নাম্বারটা আমরা এখানে টাইপ করে দেবো। গেট ওটিপিতে ক্লিক করতে হবে। দেখুন আপনার ওটিপি সেই নাম্বারে চলে যাবে। তো আমরা এখানে ওটিপি টাইপ করে প্রসিড অপশানে ক্লিক করব। ওটিপি টাইপ করে দেওয়ার পরে দেখুন আমাদের যে রেশন কার্ডগুলো এখানে আছে সেই রেশন কার্ডগুলো আপনাকে এখানে দেখিয়ে দেবে। তো নিচের দিকে আপনি স্ক্রল করে আসবেন, অ্যাপ্লাই ফর ফর্ম 4। তো আপনাকে অ্যাপ্লাই ফর ফর্ম 4 যেখানে দিয়েছে টু অ্যাড মেম্বার অন ইউর এক্সিস্টিং ফ্যামিলি। যেহেতু আপনার আগে থেকে রেশন কার্ড রয়েছে সেখানে আপনি একটা ফ্যামিলি মেম্বার অ্যাড করতে চাইছেন, তো এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে একটি অপশান আসবে কনফার্মেশন এসএমএস। তো এখানে আপনার RKSY1 যদি থাকে তাহলে আপনি এখানে আই টিক চিহ্ন দিয়ে প্রসিড অপশানে ক্লিক করবেন। যদি আপনার PHH থাকে তাহলে আপনি এখানে PHH বা SPHH যদি থাকে তাহলে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে ক্লিক করবেন। তো এখানে যেহেতু এই রেশন কার্ডগুলি সব PHH আছে, তো আমরা এখানে ক্লিক করে দিয়ে প্রসিড অপশানে ক্লিক করব। প্রসিড অপশানে ক্লিক করার পরে আপনাদেরকে আবার একটি নতুন পেজে নিয়ে যাবে, যেখানে আপনাকে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে। তো দেখুন এখানে অ্যাড্রেস দিয়ে দিয়েছে। এরপর আপনার ফ্যামিলি মেম্বার নেম, এখানে আপনি কটা মেম্বার অ্যাড করতে যাচ্ছেন, যটা মেম্বার অ্যাড করবেন এখানে অ্যাড মেম্বারে ক্লিক করবেন। তো আমরা যেহেতু একটাই মেম্বার অ্যাড করব, তো আমরা এখানে আমাদের অ্যাড্রেসের ডিটেলসটা সম্পূর্ণ দিয়ে দেবো। তো এখানে হাউস নাম্বার দিতে হলে হচ্ছে আমরা এখানে হাউস নাম্বার যদি আপনার না থাকে তাহলে আপনার এখানে দেওয়ার দরকার নেই। তো আমাদের নেই, যে আমরা দিচ্ছি না এখানে। এটা আমরা স্ট্রিট বা লোকেশন আমরা এখানে টাইপ করে দেবো। টাইপ করে দেওয়ার পরে পিনকোড নাম্বারটা আপনাকে এখানে টাইপ করতে হবে। আপনাদের স্থানীয় যে পিনকোড আছে পোস্টাল কোড সেটা আপনি এখানে দিয়ে দিবেন। পোস্ট অফিস এখান থেকে চুজ করে নেবেন। আপনারা আপনাদের পোস্ট অফিস এখান থেকে চুজ করে নেবেন। নিয়ে সঙ্গে সঙ্গে পেজটা রিডাইরেক্ট হবে। এরপর আপনাকে পুলিশ স্টেশন চুজ করতে হবে। তো আমরা এখান থেকে পুলিশ স্টেশন আমাদের কোলাঘাট চুজ করে নিচ্ছি। আপনাদের যে পুলিশ স্টেশন আছে সেটা আপনার চুজ করে নেবেন। তো যখনই আপনি যে কোনো অপশানে এখানে ক্লিক করবেন পেজটা রিডাইরেক্ট হবে। এরপর আপনাকে ফ্যামিলি মেম্বারের নাম, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম আপনাকে দিতে হবে, বাবার নাম দিতে হবে এবং জেন্ডার চুজ করতে হবে। তো আমরা এখানে আধার কার্ড দেখে আমরা সঠিকভাবে এই ফর্মটি ফিল আপ করবো। ফার্স্ট বাবার নামটা আপনি জন্ম সার্টিফিকেট দেখে আপনি এখানে সঠিকভাবে টাইপ করে দিবেন। দেওয়ার পরে এখানে মেল না ফিমেল আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে ডেট অফ বার্থ চুজ করতে হবে। তো ডেট অফ বার্থ আপনার জন্ম সার্টিফিকেটে কি আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপর আপনার ক্যাটাগরিতে দেখুন এখানে দিয়েছে, তো আমরা এখানে নন অ্যাবাভ দ্যাট এখানে এটাতে চুজ করব, কারণ এখানে যারা হচ্ছে ডিসেবল বা শারীরিক বিকলাঙ্গ আছে বা আপনার শারীরিকের কোনো অক্ষমতা যদি থাকে তাহলে আপনি এখানে এই যে অপশানটি চুজ করবেন, নাহলে নন অ্যাবাভ দ্যাটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আধার কার্ড আপনার ম্যান্ডেট লাগবে। তো যাদের আধার কার্ড নেই তারা নতুন রেশন কার্ড করতে পারবেন না। তো এখানে আপনাকে আধার কার্ড নাম্বার দিতে হবে। তো আমাদের এখানে যেহেতু আধার কার্ড আছে, তো আমরা এখানে আধার কার্ড নাম্বারটা টাইপ করে দেবো। তো এরপরে যদি আপনি আরও করতে চান তাহলে আপনি অ্যাড মেম্বার করবেন, নাহলে নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। আমরা নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমাদের সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিচ্ছে। ফার্স্ট নেম শেখ আরাফত আলী শেখ রহমত, বাবার নাম মেল এবং জন্ম তারিখ, আর হচ্ছে আপনার আধার কার্ড নাম্বার।
দেওয়ার পরে এখানে দেখুন ইটস ওকে তে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে প্রসিড অপশন দেবে, তো আমরা এখানে প্রসিডে ক্লিক করে নেব। প্রসিডে ক্লিক করে দেখুন আপনি আপনার পিএইচএস কার্ডগুলি রাখতে বেছে নিয়েছেন, নতুন সক্রিয় কার্ড এই কেওয়াইসির অপেক্ষা করতে রাজি আছেন। তো আমরা এখানে ইয়েস করে দেবো। ইয়েস করে আপনাকে এখানে দেখুন আধার কার্ডের পিডিএফ ফাইল দিতে হবে এবং বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে। তো আধার কার্ড দেওয়ার দরকার নেই, আমরা এখানে বার্থ সার্টিফিকেটটা আপলোড করে দেবো। চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পরে আমরা ডেস্কটপে যে জন্ম সার্টিফিকেট রেখেছি সেই জন্ম সার্টিফিকেট এখানে চুজ করে নেব, নিয়ে আপলোড অপশানে ক্লিক করব। দেখুন ফাইল আপলোড সাকসেসফুলি দেখাচ্ছে। এরপরে দেখুন এখানে আপনাকে ওটিপি সাবমিট করতে হবে। তো আমরা এখানে ওটিপি ঘরে ক্লিক করলে গেট ওটিপিতে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা গেট ওটিপিতে ক্লিক করে দিচ্ছি। গেট ওটিপিতে ক্লিক করলে আমাদের ওটিপিটি পাঠানো হয়েছে। তো আমরা মোবাইল থেকে ওটিপিটা আবার নিয়ে নেব, নিয়ে এখানে ক্লিক করে সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন। তো আমাদের দেখুন রেশন কার্ডটি সাকসেসফুলি হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে একটি রেশন কার্ড সাবমিট করে নিতে পারবেন। এরপরে আপনাকে 1 সপ্তাহ পরে আপনি যখন স্ট্যাটাস চেক করবেন সেখানে আপনাকে দেখতে পেয়ে যাবেন যে আপনার রেশন কার্ডটি কত দূর হয়েছে এবং কিভাবে কমপ্লিট হবে। তো আশা করি আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। যদি আমাদের ভিডিও ভালো লাগে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।